বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি ইংলিশের আরেকটি ধামাকা ক্লাসে। তোমরা যারা এইচএসসি 25 রয়েছে এবং এইচএসসি 26 রয়েছে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়ার জন্য আমি বরাবরই বলে যাচ্ছি প্যাসেজ প্যাসেজ প্যাসেজ। যে যত বেশি প্যাসেজে গুরুত্ব দিবে সে তত বেশি মার্ক তুলতে পারবে, তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তোমরা অনেকে অনেকভাবে প্রস্তুতি নিচ্ছ, বাট আমি তোমাদেরকে যেভাবে প্রস্তুতি নেওয়াচ্ছি সেটা হলো ভাইয়া এক ঢিলে 3 পাখি মারার মতো করে। সো এক ঢিলে 3 পাখি কিভাবে মারা যায় সেটা কিন্তু আমরা শিখছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা খেয়াল করব, এখানে তোমরা সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। সবাই 30 সেকেন্ড সময় দিলাম, সবাই একটু জানিয়ে দাও। 30 সেকেন্ড সময় দিলাম, সবাই একটু শেয়ার করে জানিয়ে দাও। দ্রুত দ্রুত সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেই প্যাসেজটা আমরা বুঝতে পারলে এখান থেকে সামারি বলো, ফ্লো চার্ট বলো, ইনফরমেশন ট্রান্সফার বলো, এমসিকিউ বা আনসারিং কোয়েশ্চেন যেটাই আসুক না কেন, আমাদের অনেক 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 ইম্পর্টেন্ট একটা ওকে। সো আমরা সবাই একটু শেয়ার করে দেই, আমরা শুরু করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা চলে যাই। সবাই একটু দেখো। ইয়েস, অলরেডি সবাই চলে এসেছো, থ্যাংক ইউ। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এক ঢিলে 3 পাখি মারার মতো করে। ওকে, এক ঢিলে আমরা 3 পাখি মারবো। সো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আই থিঙ্ক তোমরা সবাই জানো, এবং আজকে আমরা আলোচনা শুরু করব। এবং সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের বইটা নিয়ে অথবা খাতা কলম নিয়ে বসবে, কারণ এখান থেকে 100% তোমাদের প্রস্তুতি নিতে হবে। ওকে, আচ্ছা, সো আসো আমরা দেখি। একজন বলেছে ভাইয়া ফাইনাল ডিভিশন কোর্সে ভালো করা যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ পারবা। সো আসো আমরা শুরু করে দিই আমাদের মূল আলোচনা। দেখো, একটা প্যাসেজ যদি ভালো করে পড়া যায়, এই প্যাসেজ থেকে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। সেজন্য তোমাদেরকে করতে হবে যে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। ফার্স্ট পেপারে যদি ভালো নাম্বার তুলতে পারো, তোমার এ প্লাস নিশ্চিত হবে। ফার্স্ট পেপারে তুমি ধরো 60 পাইলা, তোমার কিন্তু এ প্লাস নিয়ে টানাটানি হয়ে যাবে। 60 মার্ক পাইলে তোমার কিন্তু ভালো রেজাল্ট হবে না। এই জন্য তোমাকে ফার্স্ট পেপারে ভালো করতে হবে, মিনিমাম 75-70 মার্কসের মধ্যে রাখতে হবে। কারণ তুমি চাইলেই অনেক 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 নাম্বার তুলতে পারবা সেকেন্ড পেপারে, বাট ফার্স্ট পেপারে চাইলেই তুমি 90 পাবা না, বাট এটা চাইলে তুমি 75-80 পেয়ে যেতে পারো। সো এ প্লাস পাওয়ার জন্য হলেও তোমাকে মনোযোগ দিতে হবে। সো খেয়াল করে দেখো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। দেখো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার মানে হচ্ছে যে বিখ্যাত গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক। ফিলোসফার মানে হচ্ছে কি দার্শনিক। উনিকে অ্যারিস্টটল। সো আমরা জানি অ্যারিস্টটল খুবই বিখ্যাত একজন দার্শনিক। ওনার সম্পর্কে আমরা ভালোভাবে জানি, প্লেটো, তারপরে অ্যারিস্টটল, এগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। তো উনি বলেছেন কি বলেছেন দেখো, হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমাল। দেখো, যে হিউম্যান মানব জাতি অথবা মানুষ সামাজিক জীব, এই কথাটা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত জীবনও শুনো নাই এরকম কোনো ব্যক্তি আছো? আমার মনে হয় না যে এরকম কোনো ব্যক্তি আছো যে মানুষ প্রাকৃতিকভাবে যে সামাজিক জীব, এটা আমরা বা সামাজিক প্রাণী, এটা সবাই জানি, তাই না? সো আমরা যে জিনিসটা পেলাম, খেয়াল করে দেখো, আমরা বুঝতে পারলাম যে অ্যারিস্টটল বলেছেন, যিনি গ্রিক ফিলোসফার, তিনি বলেছেন যে বাই নেচার, প্রকৃতিগত অর্থে বা প্রকৃতিগতভাবে মানুষ হচ্ছে সামাজিক জীব। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবার আসো, খেয়াল করে দেখো হোয়াট হি মিন্ট। এই যে দেখো, হোয়াট হি মিন্ট মানে হচ্ছে বোঝানো। তিনি কি বুঝিয়েছিলেন বলতো? এখানে তিনি বুঝিয়েছিলেন হোয়াট হি মিন্ট মানে হচ্ছে তিনি বুঝিয়েছিলেন, অথবা তিনি যেটা বুঝিয়েছিলেন ছিল দ্যাট, যে হিউম্যান বিংস, দেখো হিউম্যান বিংস মানব জাতি বাই ইনস্টিংক্ট, খেয়াল করে দেখো, বাই ইনস্টিংক্ট প্রবৃত্তিভাবে, প্রকৃতিগতভাবে, যেভাবে আপনি আমরা যেটা বলি, ঠিক আছে, যে মানুষ সিক মানে হচ্ছে চাওয়া, খোঁজা, চাওয়া, ঠিক আছে, চায়, মানুষ চায়,
কি চায়? কোম্পানি। কোম্পানি বলতে হচ্ছে বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানি, ঠিক আছে? কোম্পানির মালিক এরকম না, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ। কোম্পানি মানে হচ্ছে কি ভাইয়া? সঙ্গ। মানুষ সঙ্গ চায় অফ আদার্স, অন্যদের। খেয়াল করে দেখো, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও, সবাই সবাই। আমি চাই দেখো তোমাদের আগামী পরশু থেকে আমাদের ফাইনাল রিভিশন ক্লাসগুলো শুরু। সো তোমরা প্লিজ সবাই এমনভাবে পড়ো, এমনভাবে শিখো যাতে করে তুমি বলতে পারো যে আই এডুকেশনের ক্লাস করে আমি আমার টার্গেটের চেয়ে বেশি নম্বর পেয়েছি। তুমি যে টার্গেট করছো তার চেয়ে বেশি পাবা ইনশাল্লাহ, তোমার অবস্থান যেখানে আছে তার চেয়ে বেশি নম্বর পাবা। সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও আজকে 500 ক্লাস চাই, আজকের ক্লাসে 500 চাই, এবং তোমাদের জন্য আজকে অফার দিব, আজকে অফার দিব, যারা শেয়ার করবা তাদের জন্য অফার আছে। সবাই একটু শেয়ার করে দাও, সবাই খেয়াল করে দেখো যে হোয়াট হি মিন, তিনি যেটা বুঝিয়েছিলেন দ্যাট হিউম্যান বিংস, মানব জাতি বাই ইনস্টিংক্ট, খেয়াল করে দেখো, সিক কোম্পানি, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, মানুষ সঙ্গ চায়। কি চায়? সঙ্গ। কিসের? অফ আদার্স, অন্যদের সঙ্গ চায়। অ্যান্ড ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করে বা প্রতিষ্ঠা করতে চায়, মানুষ সংঘ চায়, মানুষ প্রতিষ্ঠা করতে চায়। রিলেশনশিপ, রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক। এখন কথা হলো ভাইয়া, সম্পর্ক বলতে তোমরা আবার কি সম্পর্ক বুঝো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে? হারাম সম্পর্ক, নো ম্যান। সম্পর্ক বলতেই যে ওই যে সম্পর্ক, ঠিক আছে, টোনাটুনি সম্পর্ক, এরকম সখাসখি সম্পর্ক না। সম্পর্ক বলতে বাবার সাথে মায়ের সম্পর্ক, বাবার সাথে ছেলের সম্পর্ক, বাবার সাথে মেয়ের সম্পর্ক, মার সাথে তোমার দাদার সম্পর্ক, তোমার নানার সম্পর্ক, নানির সম্পর্ক, মানে হচ্ছে যেটা আমরা বলি পারিবারিক সম্পর্ক, যেটাকে আমরা বলি আত্মীয়তা সম্পর্ক, যেটাকে আমরা বলি বন্ধুত্ব সম্পর্ক। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, ঠিক আছে, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসে আমরা বিশাল একটা অফার দিব, বিশাল। সবাই দেখো, আচ্ছা খেয়াল করে ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি মানুষ চায়, মানুষ চায়, কি চায়? সিক কোম্পানি অফ আদার্স, অন্যদের সঙ্গ চায়। ইস্টাবলিশ রিলেশনশিপ, মানুষ সম্পর্ক তৈরি করতে চায় বা প্রতিষ্ঠা করতে চায়। মাস্ট লাইক মোস্ট এনিম্যালস অফ দ্য ওয়াইল্ড। দেখো খেয়াল করে দেখো, মানুষ যে সঙ্গ চায় কাদের মতো? এই প্রাণীও কিন্তু সঙ্গ চায়, বুঝছো? প্রাণীও কিন্তু কি চায়? সঙ্গ চায়। যে এখানে মানুষ যে সঙ্গ চায় এরকম না, মাস্ট লাইক মতো করে, মোস্ট এনিম্যালস অফ দ্য ওয়ার্ল্ড, যে প্রাণীদের মধ্যে যেসব জীবগুলো আছে এগুলোর মতো করেও মানুষ বা মানুষের মতো করে যে প্রাণীগুলো কি চায়? সঙ্গ চায়। তার মানে দেখো, সঙ্গ কিন্তু শুধু মানুষই চায় না, প্রাণীও চায়, ঠিক আছে? এবার বলেছে দেখো, ফর কম্প্যানিয়নশিপ, সঙ্গী, কম্প্যানিয়নশিপ সঙ্গ, নাউন, কোম্পানি থেকে কম্প্যানিয়নশিপ। কম্প্যানিয়নশিপ, আবারও বলছি, কোম্পানি মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠা, মানে কোনো প্রতিষ্ঠিত কোম্পানির মালিক হওয়া, এরকম না। কোম্পানি মানে হচ্ছে সঙ্গ। তার মানে এখানে দেখো যে সঙ্গ চায় ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, এমসিকিউ আসতে পারে অথবা আনসারিং কোয়েশ্চেন আসতে পারে, যেভাবেই হোক প্রশ্ন আসতে পারে যে কেন সঙ্গ চাওয়া হয়, হোয়াই? এই যে মানুষ সম্পর্ক তৈরি করে, সঙ্গ চায়, ঠিক আছে, এটা কেন চায়? একজন বলছে ভাইয়া ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো বলে ভালো হতো, আল্লাহর গোলাম বলেছে। সো আল্লাহর গোলাম, উইথ ডিউ রেসপেক্ট তোমাকে বলছি, আমরা সবাই আল্লাহর গোলাম। সো খেয়াল করে দেখো, গোলাম, আল্লাহর গোলাম, একটু খেয়াল করে দেখো, আমি যদি সব অর্থ পড়াইতে যাই তাহলে তোমাদেরই সমস্যা। আসো আমি পড়াই। দা মানি হচ্ছে টি, ফেমাস মানি হচ্ছে বিখ্যাত, গ্রিক মানি হচ্ছে গ্রিসের, এন্ড ফিলোসফার মানি হচ্ছে দার্শনিক, অ্যারিস্টটল একজন ব্যক্তির নাম, সেড মানি বলেছিলেন, হিউম্যানস হচ্ছে মানব জাতি, আর হয় বাই নেচার প্রাকৃতিকভাবে অথবা প্রকৃতিগতভাবে, সোশ্যাল, সোশ্যাল মানি হচ্ছে সামাজিক, এনিম্যাল মানি হচ্ছে জীব, হোয়াট মানি হচ্ছে কি অথবা যা, হি মিন্ট সে বুঝিয়েছিলেন, ওয়াজ মানে ছিল, কি বুঝিয়েছিলেন, দ্যাট যে, হিউম্যান বিংস মানব জাতি, ঠিক আছে? খেয়াল করে দেখো, এভাবে পড়াইতে বলতেছ, এভাবে পড়লে তো ভাইয়া তোমাদের অনেক সময় লাগবে। এভাবে যদি বলো আমি পড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। তোমাদের 35 মার্ক টার্গেট আমাদের আজকে, আমাদের 35 মার্ক এই প্যাসেজ থেকে যেভাবে আসুক আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে হ্যাঁ বলতে পারবো। সো এখানে দেখো আমি তোমাদের অর্থ দিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, যেহেতু চাইছো, আল্লাহর গোলাম যেহেতু চেয়েছো, আমরা সবাই আল্লাহর গোলাম। সো এটা বড় একটা আর্জি। সো দেখো, বাই ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে হচ্ছে স্বভাবগতভাবে বা হচ্ছে প্রবৃত্তিগতভাবে, স্বভাবগতভাবে। তাহলে দেখো, বাই ইনস্টিংক্ট স্বভাবগতভাবে মানুষ কি চায়? সিক চাওয়া, কোম্পানি সঙ্গ,
অফ আদার্স, অন্যদের, অ্যান্ড ইস্টাবলিশ রিলেশনশিপ, এবং সম্পর্ক তৈরি করে, এবং কি করে, সম্পর্ক তৈরি করে। মাস লাইক, দেখো খেয়াল করে দেখো, এভাবে পড়াবো না আগের মতো করে পড়াবো, বলো তোমরাই বলো কোনভাবে পড়াইলে বেটার। সবাই একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসে বড় একটা ধামাকা আছে, হ্যাঁ খেয়াল করো। তাহলে দেখো এভাবে পড়াবো না আগের মতো করে পড়াবো, যেগুলো একটু গুরুত্বপূর্ণ ওই ওয়ার্ডগুলো পড়িয়ে দিব, যে ওয়ার্ডগুলো তোমরা অর্থ পারো না, ঠিক আছে, সেগুলো আমি বলে দিব। যেমন কম্পেনিয়নশিপ, সঙ্গ, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, ইমোশনাল হচ্ছে আবেগ, আর সাপোর্ট মানে সমর্থন। তাইলে তোমাদের বলছিলাম যেখানে ছিলাম সেটা বলছিলাম এইভাবে, যে মানুষ রিলেশনশিপ তৈরি করে অথবা কম্পেনিয়নশিপ চায়। হোয়াই ম্যান, হোয়াই, কেন চায়? দুইটা জিনিস এখানে বলেছে, একটা হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট, শারীরিক সমর্থন, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, যেটা হচ্ছে আবেগজনিত সমর্থন। তার মানে হচ্ছে আমাদের এইখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, হয় এমসিকিউ আকারে আসতে পারে অথবা আনসারিং কোয়েশ্চেন আসতে পারে। বলতে পারে যে কিভাবে রিলেশনশিপ অথবা কম্পেনিয়নশিপ মানুষের সাহায্য করে, অর্থাৎ প্রোভাইড করে। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, ঠিক আছে। এবার দেখো আনলাইক, লাইক মানে মতো, আনলাইক মানে মতো না। লাইক মানে কি মতো, আর আনলাইক মানে কি মতো না। তাহলে খেয়াল করে দেখো, আনলাইক মতো না, দ্য অ্যানিমেলস, যে প্রাণীদের মতো না, আনলাইক দ্য অ্যানিমেলস, প্রাণীদের মতো না। হাউএভার হিউম্যান রিলেশনশিপ, খেয়াল করে দেখো, এই যে মানুষের বা মানব সম্পর্ক, গিভ, দেয়, আমি কিন্তু পড়িয়ে দিচ্ছি, অর্থ সহকারে পড়াচ্ছি, ঠিক আছে। খেয়াল করে দেখো সবাই, আজকের ক্লাসে সবাই সর্বোচ্চ মেনশন করো, আজকের ক্লাসে বড় একটা সুখবর আছে, ঠিক আছে। সবাই খেয়াল করে দেখো যে হিউম্যান রিলেশনশিপ, এই যে মানব সম্পর্ক, গিভ, দেয়, মিনিং, অর্থ, টু দেয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স অর্থ হচ্ছে অস্তিত্ব। তাহলে খেয়াল করে দেখো ময়নারা, এই ভাইয়াপুরা, ভণ্ডরা, ময়নারা, তোরা খেয়াল করে দেখ, দেখ দেখ, এই ময়নারা খেয়াল করে দেখ কি পড়িয়েছি, কি বুঝিয়েছি, একটু খেয়াল করে দেখো। হিউম্যান রিলেশনশিপ মানব সম্পর্ক, গিভ, দেয়, মিনিং, মিনিং অর্থ হচ্ছে কি ভাই, মিনিং অর্থ হচ্ছে অর্থ, মিনিং অর্থ, ঠিক আছে, অর্থ দেয়। টু দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের অর্থ দেয়, মানে এটা মিনিংফুল হয়। কি হয়? মিনিংফুল হয়। কি হয় ভাইয়া? মিনিংফুল হয়। ও ভাইয়া আপুরা খেয়াল করে দেখো, আমরা এখানে দেখেছি যে মানব সম্পর্ক যেটা, এই সম্পর্কটা তাদের অস্তিত্বের অর্থ দেয়। তার মানে এটা হচ্ছে অর্থবহ করে তোলে, এটা গুরুত্ব আরোপ করে থাকে। অ্যান্ড ইন্সপায়ার্স, ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা, উৎসাহ দেওয়া। খেয়াল করে দেখো, অ্যান্ড ইন্সপায়ার্স, এবং উৎসাহ দেয় দেম, তাদেরকে, টু ডু ওয়েল, ভালো করতে, ওয়েল মানে ভালো, টু ডু ওয়েল, ভালো করতে। খেয়াল করে দেখো কি করছে, টু ডু ওয়েল, ভালো করতে, ইন এডুকেশন, শিক্ষায়, শিক্ষায় ভালো করতে তাদেরকে ইন্সপায়ার করে, মানে উৎসাহ দেয়। এরপর বলছে ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, কিসে ভাইয়া? কর্মক্ষেত্রে, মানে কার্যক্রমে অথবা কর্মক্ষেত্রে উৎসাহ দেয়। এরপরে খেয়াল করে দেখো, অর ইন এ প্রফেশন, অথবা একটা পেশায়, অথবা পেশায় উৎসাহ দেয়। তাহলে খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এডুকেশন, এই যে রিলেশনশিপের ইম্পর্টেন্স কি, তোমাদের প্রশ্ন আসতে পারে এইখান থেকে, এইভাবে প্রশ্ন আসতে পারে যে রিলেশনশিপের ইম্পর্টেন্সগুলো বলো, গুরুত্বগুলো বলো, অথবা বলতে পারে যে কেন রিলেশনশিপ গুরুত্বপূর্ণ। তাহলে তুমি উত্তর লিখতে পারবা। কি লিখতে পারবা? খেয়াল করে দেখো ময়নারা, এখানে লিখতে পারবা যে হিউম্যান রিলেশনশিপ গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, যে তাদের অস্তিত্বের অর্থ দেয়, ঠিক আছে। তারপরে বলেছে অ্যান্ড ইন্সপায়ার্স, এবং তাদেরকে উৎসাহ দেয়, টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস, কার্যক্ষেত্রে ভালো করতে, অর ইন এ প্রফেশন, পেশায় ভালো করতে। তাহলে বুঝাইতে পেরেছি ভাই? তাহলে এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ভাই আপুরা। এই যে হ্যাঁ, গুড, আরেকটু শেয়ার করে দাও, আরেকটু মেনশন করে দাও। থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এখন আসো রিলেশনশিপ। এতক্ষণ আমরা রিলেশনশিপের গুরুত্ব দেখলাম, এখন হচ্ছে রিলেশনশিপ কয় প্রকার। এটা কি এরকম রিলেশনশিপ, ক্লাসে ক্লাসে রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, টুটনি গুটনি রিলেশনশিপ, মামুন লায়লা রিলেশনশিপ, অপু বিশ্বাস সাকিব খান রিলেশনশিপ? নো ম্যান, রিলেশনশিপের সত্যিকারের কিছু প্রকারভেদ আছে। আসো আমরা সেগুলো এখন আলোচনা করব। দেখো ভাইয়া আপুরা কি বলেছে, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, যে সম্পর্ক হয় বিভিন্ন ধরনের। তোমরা আবার মামুন লায়লার মতো সম্পর্ক দেখে না, নাউজুবিল্লাহ মার্কা সম্পর্ক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ এই সমাজ
নষ্ট করার জন্য এদেরকে অনেক দূরে নিয়ে যাক, এদের থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমরা পড়লাম যে হিউম্যান রিলেশনশিপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। ও ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে দেখো না, যে বলেছে সাম আর ফ্যামিলিয়াল, কিছু হচ্ছে পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট। হোয়াট ইজ ইন্টিমেট? খেয়াল করে দেখো যে এখানে সম্পর্কের কয়েকটা প্রকার ভেদ আছে। সবাই 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 একটু খেয়াল করে দেখো, মনোযোগ দাও ভাই, তোরা কমেন্ট করস বেশি, মনোযোগ দেস কম, এটা খুবই বাজে বিষয়, ঠিক আছে? এটা খুবই বাজে বিষয়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, একটা বলেছে যে সাম আর ফ্যামিলিয়াল, কিছু হচ্ছে পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট। ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ। তাহলে কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক আর কিছু সম্পর্ক হচ্ছে ঘনিষ্ঠ। তাহলে আমরা দুইটা প্রকার পেয়ে গেলাম। এইবার খেয়াল করে দেখো, ফর্মড বাই, ফর্ম হচ্ছে গঠিত হওয়া, ফর্মড বাই গঠিত হয় ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ। তাহলে খেয়াল করে দেখো, ও ভাই আপুরা একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক তৈরি হয় রক্তের সম্পর্ক, আরেকটা হয় ভাই ম্যারিজের সম্পর্ক। আসো একটা বাস্তব উদাহরণ দেই, খেয়াল করে দেখো, এই যে আমাদের বাবা মা থেকে, খেয়াল করে দেখো, ও ময়না, এই দেখ ময়নারা ভণ্ডরা, এই যে আমাদের বাবা মার কাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি। আমি দেখো, এই যে আমি জন্মগ্রহণ করেছি, এটা কোন রিলেশনশিপ? এটা কি ম্যারিজ নাকি ব্লাড রিলেশনশিপ? দেখো, এই যে বাবা মা থেকে আমি আসলাম, এটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে কি ব্লাড রিলেশনশিপ। আবার দেখো, কখনো কি জীবনে এই প্রশ্ন করেছো যে বাবা মা তোমাদের সাথে কেমনে সম্পর্ক হয়েছে? তোমাদের রিলেশনশিপটা কি, তোমাদের রিলেশনশিপ কি ব্লাড নাকি ম্যারিজ? বলো চিল্লায়া, এখানে বলো ব্লাড, এইখানে ম্যারিজ। তোমাদের বাবা মার সম্পর্ক কি বাই ব্লাড নাকি বাই ম্যারিজ? সবাই কমেন্টে লিখে দাও, সবাই কমেন্টে লিখে দাও, সবাই কমেন্টে লিখে দাও যে বাবা মার, তোমার সাথে তোমার বাবা মার সম্পর্ক ব্লাড রিলেশনশিপ, বাট তোমার সাথে বাবা মার সাথে ব্লাড রিলেশনশিপ হইল তোমার বাবা এবং মায়ের সাথে। সবাই বলো, এই যে বাবা এবং মা, এই দুজনের কি ব্লাডের সম্পর্ক? না, এদের সম্পর্ক হচ্ছে ম্যারিজ। এই যে আমি এটা জানতে চেয়েছি, তাহলে বাবা মার সম্পর্ক হচ্ছে ম্যারিজ, বাই ম্যারিজ। তাহলে এখানে বলা হয়েছে ফর্মড বাই, গঠিত হয় ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, যে রক্ত দিয়ে, বাই ব্লাড, রক্তের সম্পর্ক, যেমন আমাদের বাবা মা থেকে আমরা আসছি, এটা ব্লাড সম্পর্ক। আবার দেখো, আমাদের বাবা এবং মা, এই বেটা এবং এই বেটির কি সম্পর্ক হয়েছে ভাইয়া? এদের হচ্ছে বাই ম্যারিজ। তার মানে আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সবাই বলো, বুঝাইতে পারছি? ওকে, আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। এখন আসো, দ্বিতীয় কথা হচ্ছে সাম আর সোশ্যাল। দেখো, সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক সামাজিক। তাহলে কি পাইলাম ভাইয়া? নাম্বার ওয়ান, একটা হচ্ছে বিয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে কি ব্লাডের মাধ্যমে। আবার কিছু কিছু সম্পর্ক আছে সোশ্যাল, বিয়াও না আবার ব্লাডও না, বিয়া দেওয়া হয় না, এই খালি বিয়ে দিয়ে সম্পর্ক হয়, বিয়ে ছাড়াও আবার ব্লাডের সম্পর্ক ছাড়া একটা সম্পর্ক হয়, তার নাম হচ্ছে সোশ্যাল। লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমন আমাদের বন্ধুদের সাথে যে সম্পর্ক, ক্লাসমেটদের সাথে যে সম্পর্ক, তোমার সাথে আমার যে সম্পর্ক, তোমরা স্টুডেন্টস আমি শিক্ষক, এই স্টুডেন্টস এবং টিচার্সদের যে সম্পর্ক, এদেরকে বলা হয় সোশ্যাল রিলেশনশিপ, এদেরকে বলা হয় সোশ্যাল রিলেশনশিপ। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, নাম্বার ওয়ান ব্লাডের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, নাম্বার টু ম্যারিজের মাধ্যমে হয়, আরেকটা হচ্ছে সোশ্যাল সম্পর্ক। তাহলে সোশ্যাল সম্পর্ক বলেছে ওয়ান উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুলস, যেগুলো হয় আমাদের বিদ্যালয়ে, ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস। দেখবা ক্লাসের মধ্যে আমাদের কিছু কিছু ক্লাসমেটদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়, ভালো বন্ড। বন্ড মানে হচ্ছে বন্ধন, অনেকে তো অর্থ জানতে চাও, বন্ধন, বন্ড হচ্ছে কি বন্ধন। তাহলে উই ফর্ম ক্লোজ বন্ডস, আমরা ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি উইথ ক্লাসমেট, শ্রেণী বা সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স। এই যে তোমাদের সাথে আমার সম্পর্ক, এটা হচ্ছে ভাইয়া অবশ্যই অবশ্যই কি ভাইয়া। একজন বলছে, পার্থ বলছে, স্যার একটা রিলেশনের অভাবে ভালো মতন পড়তে পারতেছি না, কারণ কেউ জোর করে পড়তে বসায় না। এই যে পার্থ দত্তর বিষয়ে একটু বলি। পার্থ দত্ত বলেছে, স্যার একটা রিলেশনের অভাবে সে পড়তে পারে না। ওরে পার্থ, তোর যেই খাবার দাবার, তোর যে পোশাক পরিচ্ছদ ব্যবস্থা করে দিচ্ছে,
আল্লাহ তো দিচ্ছেনই, যাদের উসিলায় দিচ্ছে এটা হচ্ছে তার বাবা মা। তোর তো নিজের সম্পর্কে টিকে রাখতে পারস না, তোর যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, সেই বাবা মা সম্পর্কে তুই দুলিশ্বাত করে সেই সম্পর্ককে তুই কোনোভাবে না মেনে তুই আরেকজনের সম্পর্ক চাস, তার মানে তুই ভালো কিছু করতে পারবি না, তুই পড়তে বসতে পারবি কেনা, তুই কিছুই করতে পারবি না। বিকজ তোর সাথে আগে বাবা মার সম্পর্কটা লাগবে। বাবা মা পড়তে বসে নাই, বলে নাই বাবা তোর ভালো পড়াশোনা করতে হবে, এইসব আউল ফল কথা বলিস না। আমি কিন্তু লজিক দিয়ে এমন মায়ের দিব বুঝতেও পারবি না, ঠিক আছে? বলবো মুখে, আঘাত পড়বে বুকের ভেতরে, বুঝছস পার্থ? রিলেশনশিপ মানে তুই এখন চলে যাস, এমন একটা রিলেশনশিপ নাই ভালো করে পড়তে পারি না, এসব আউল ফল কথা বাদ দে ভাই। শোনা ভাই আমার ময়না, আজকে থেকে কোনো রিলেশনশিপ করা যাবে না। বাপ মাদের সাথে রিলেশনশিপ কর, ভালোভাবে পড়াশোনা কর, বাপ মারে খুশি কর, ফ্যামিলি খুশি হয়ে যাবে, আত্মীয় খুশি হবে, নিজের ক্যারিয়ার ভালো হবে, বুঝছস পার্থ? আসো যেটা বলছিলাম, রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার্ড মানে হচ্ছে ত্বরান্বিত করা। কি করা ভাইয়া? ত্বরান্বিত করা, গতিশীল করা, যেটাকে আমরা বলি ত্বরান্বিত করে। ইন ওয়ার্ক প্লেসেস, কার্যক্ষেত্রে। ওয়ার্ক প্লেসেস মানে কি? কার্যক্ষেত্রে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, এরপর দেখো হুইচ যেটি মেক কুইকলি, যেটা দ্রুত, কুইকলি মানে কি? দ্রুতই চেঞ্জ, পরিবর্তন হয়, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। খেয়াল করে দেখো আমাদের যে ওয়ার্ক প্লেসে যে সম্পর্কটা হয়, দেখো কার্যক্ষেত্রে যে সম্পর্কটা হয়, ভাইয়া অ্যাডমিশনের ক্লাস অফলাইনে করাবেন নাকি অনলাইনে? আমরা অ্যাডমিশনের ক্লাস অনলাইনে করাবো, তবে আমাদের দুইটা জায়গায় অফলাইনে হবে, একটা হচ্ছে কিশোরগঞ্জ আর একটা হচ্ছে কুমিল্লা। কিশোরগঞ্জ, কুমিল্লা, এই দুইটাতে আমাদের হচ্ছে অফলাইন কার্যক্রম থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করে দেখো ময়নারা, যে যে ওয়ার্ক প্লেসে কিভাবে সম্পর্ক ত্বরান্বিত হয়, যেটা থাকে হচ্ছে প্রফেশনাল। দেখো আমরা জানি আমাদের ওয়ার্ক প্লেসে যখন যাই খুব প্রফেশনাল থাকে, বাট অনেক দিন চাকরি করার পরে দেখবা যে একটা সোশ্যাল সম্পর্ক হয়ে যায়, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো যে চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, আমাদের ওয়ার্ক প্লেসে যে সম্পর্কটা তৈরি হয় এটা শুরুতে প্রফেশনাল থাকলেও সেটা পরবর্তীতে কি হয়ে যায়? সামাজিক হয়ে যায়, ঠিক আছে? এইবার দেখো কি বলেছে, দেয়ার আর রিলেশনশিপস, যে কিছু সম্পর্ক রয়েছে, অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, যে কিছু সম্পর্ক রয়েছে মানুষ এবং প্রাণীর মধ্যে। তোমরা দেখবা অনেকে আছো, তোমরা অনেকে পাখি পছন্দ করো, তোমরা বিড়াল পছন্দ করো, তাই না? আছে না? যেমন আমার বাসায় হচ্ছে পাখি আছে, সো পাখিগুলো এখন সালাম দেয়, শিখে গেছে, সালাম দেয়, ঠিক আছে? তো এই সম্পর্কগুলো কিভাবে হয়? এগুলো আস্তে আস্তে হয়ে যায়, ঠিক আছে? ওই কি রে, কি অফার দিব, আগে শেয়ার করো আর মেনশন করে দাও, হবে, ঠিক আছে? ওকে, তো খেয়াল করে দেখো ভাইয়ারা, কি বললাম যে আমাদের যে সম্পর্কটা হয় এটা মানুষ এবং প্রাণীদের মধ্যে হতে পারে, বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। যেমন ওই যে বললাম পাখির সাথে বিড়াল, অনেকে বিড়াল পোষে, দেখো বিড়াল তোমাকে খুব মানে পছন্দ করে তোমার পাশে বসে থাকে, তারপরে পাখি, এগুলা হয়, ঠিক আছে? এবার দেখো পরে বলছে বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েজ। ওরে বাবা রে বাবা, ছোটবেলায় মনে আছে কিনা তোমাদের, ছোটবেলায় কি হইতো? এরকম পুতুল জড়ায় ঘুমিয়ে যেতাম আমরা ছোটবেলায়। আবার দেখো এরকম হয়েছে ছোটবেলায় আমরা হচ্ছে ছোটবেলায় খেলনা গাড়ি, বাচ্চাদের দেখবা মানে বালিশের পাশে খেলনা গাড়ি নিয়েছে, তো তাদের সাথে একটা গাড়ির সাথে একটা সম্পর্ক হয়ে যায়, খেলনার সাথে একটা সম্পর্ক হয়। তাহলে দেখো যে মানুষের সাথে, খেয়াল করে মনারা, মানুষের সাথে প্রাণীদের সম্পর্ক হতে পারে। আবার দেখো চিলড্রেন, শিশুদের সাথে তাদের টয়েজ, তাদের খেলনার সাথে সম্পর্ক হতে পারে। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেটা তারা ভাঙতে পারে না বা বিচ্ছেদ করতে। পার্ট উইথ মানে অংশ করা, একসাথে করা। ক্যান নট পার্ট উইথ যেটা হচ্ছে তারা বিচ্ছেদ করতে পারে না, আলাদা করতে পারে না, তাই না? এরপরে দেখো অল দিস রিলেশনশিপ, এই সকল রিলেশনশিপ, সকল সম্পর্ক কিপ আস ক্লোজ, আমাদেরকে রাখে কি? ক্লোজ, ঘনিষ্ঠ রাখে। ক্লোজ মানে কি? কাছাকাছি, কাছে আসার গল্প, ঠিক আছে? ঘনিষ্ঠ রাখে টু ইচ আদার, একজন আরেকজনকে। অ্যান্ড প্রোভাইড মানে কি? সরবরাহ করা। তাহলে অ্যান্ড প্রোভাইড, সরবরাহ করে। কি সরবরাহ করে? আস অল কাইন্ডস অফ সাপোর্ট, আমাদের সব ধরনের সমর্থন, সহযোগিতা কি করে? প্রোভাইড করে বা সরবরাহ করে। লাভ, ভালোবাসা অ্যান্ড এফেকশন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রিলেশনশিপ কি কি সরবরাহ করে। তার মানে হচ্ছে ভাইয়া কি কি করে? সেটা হলো ভাইয়া আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদেরকে সাপোর্টের সাথে ভালোবাসা দেয়, এফেকশন, স্নেহ দেয়।
তার মানে এইখানে বিষয়টা বুঝতে হবে অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন। ওকে, সো এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার দেখো, এ পার্সন, একজন মানুষ, হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নাই, ফিলস, অনুভব করে, ফিলস, অনুভব করে, যে দুঃখের কাহিনী। খেয়াল করে দেখো, দুঃখের কাহিনী এখন চলে আসছে, যে এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নাই, ফিলস, অনুভব করে, দ্য পেইন, পেইন মানে যন্ত্রণা, কষ্ট, বেদনা। খেয়াল করে দেখো, যার ফ্যামিলি বা পরিবার নেই, সে অনুভব করে দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। লনলিনেস, লনলিনেস মানে কি? একাকিত্ব। লনলিনেস মানে কি? একাকিত্ব, একাকিত্ব। আর আইসোলেশন মানে হচ্ছে কি? বিচ্ছিন্ন, বিচ্ছিন্নতা। তার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, যে যে ব্যক্তির পরিবার নাই, সে খালি বুঝে কি বেদনা, কি যন্ত্রণা, একাকিত্বের, কি যে যন্ত্রণা একা থাকা। আমরা শুনছি না? তার মানে একাকিত্বের যন্ত্রণা, বিচ্ছিন্নের যন্ত্রণা, এই যে আইসোলেশন, এই ওয়ার্ডটা আমরা অনেক কমন না? করোনার সময় আমরা দেখেছি আইসোলেশনে, যেমন আমি 33 ডেজ, 33 দিন আইসোলেশনে ছিলাম। ও কি যে যন্ত্রণা, 33 দিন আইসোলেশনে ছিলাম কোভিড-19 সময়। সো এইখানে বলেছে, রবিউল ইসলাম বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন অনেকদিন পর? হ্যাঁ রবিউল ইসলাম, ভালো আছি। ঠিক আছে, এরকম সাবেক শিক্ষার্থীরা মাঝে মধ্যে উকি দিস ক্লাসে, ভালোই লাগে। সো খেয়াল করে দেখো ময়নারা কি বলে আছে, দেখো, খেয়াল করে দেখো, দেয়ার ইজ নো ওয়ান, কেউ নাই, টু লাভ, হাসার, টু ক্রাই, কান্না করার, উইথ হিম, অথবা হার। যার ফ্যামিলি নাই, সে একাকিত্বের যন্ত্রণায়, সে বিচ্ছিন্নতার যন্ত্রণায় ভোগে। এরপর বলছে, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ, হাসার কেউ নাই রে, কাঁধার কেউ নাই, কেউ কাঁদে না, উইথ হিম অথবা হার, তার সাথে কাঁদেও না, হাসেও না। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, when we share our joy with someone, যখন উই শেয়ার, আমরা ভাগাভাগি করি। শেয়ার মানে কি? ভাগ করা। ঠিক আছে, চারদিকে কেউ নাই। ঠিক আছে, এবার আসো, when we share our joy, আমরা যখন আমাদের আনন্দ ভাগাভাগি করি with someone, ঠিক আছে, যদি আমরা কখনো আমরা হচ্ছে আনন্দ ভাগাভাগি করি কারোর সাথে, ইটস সিম্পলি রিডাবলস, রিডাবল, ডাবল থেকে রিডাবল, দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ থেকে দ্বিগুণ। খেয়াল করে দেখো ময়নারা, একটু খেয়াল করে দেখো, দেখো তোমরা এসসিতে এ প্লাস পাইছো, এরকম কেউ আছো? এসএসসিতে এ প্লাস পাইছো, এরকম আছো কেউ? যারা এসসিতে এ প্লাস পাইছো, দেখবা, ঠিক আছে, দেখবা মন চায় কি জানো, রেজাল্টের পরে এ প্লাস পাইছো, এখন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, রাস্তা দিয়ে ধরো চাচা যাইতেছে, মনটা চাইতেছে, চাচা, ও চাচা আমাকে একটু জিজ্ঞেস করেন না আমি কি পাইছি, আমি এসসিতে কোন রেজাল্ট করছি, একটু জিজ্ঞেস করেন না চাচা। ওই পাশে চাচি, চাচি মনে মনে বলতেছো, ও চাচি, চাচি একটু জিজ্ঞেস করেন না আমাকে যে তুমি কি পেয়েছো এসসিতে। এরকম এক্সপেক্ট করো না? ঠিক আছে, তো এই যে when we share our joy, আমরা যখন আমাদের আনন্দ ভাগাভাগি করি with someone, it simply redoubles, এটা হচ্ছে কি? দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে স্যার, সাউন্ড কমে গেছে মানে কি? এবার আসো কি বলছে, when we suffer a loss, যদি আমরা কোনো ক্ষতি মানে ক্ষতির সম্মুখীন হই, যদি আমরা কোনো কি হই, ক্ষতির সম্মুখীন হই। খেয়াল করে দেখো, সাউন্ড ঠিক আছে? সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো ভাই, অ্যাফেকশন অর্থ কি? অ্যাফেকশন অর্থ ভাই স্নেহ। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে when we suffer a loss, যখন আমরা একটা ক্ষতির সম্মুখীন হই বা ক্ষতিতে ভুগি, হ্যাঁ, someone shares our sorrow, এই দুঃখ যদি কেউ ভাগাভাগি করে, it lessens, লেসন মানে হচ্ছে কমানো, লেসন মানে হচ্ছে কি? কমানো, লেসন, লেসন না, এটা কমে যায়, আমাদের কষ্টটা একটু কি কমে। দেখো, হ্যাঁ, আমাদের হাসি আনন্দটা বেড়ে যায়, আবার হচ্ছে কষ্টটা কি কমে যায়, বা আমাদের কষ্ট দুঃখ কমে যায়। ঠিক আছে, আচ্ছা একজন বলছে ভাইয়া অ্যাডমিশন ক্লাস কবে থেকে করাবেন? অ্যাডমিশনের ক্লাস কি সেকেন্ড টাইমার না ফার্স্ট টাইমার? আমরা ফার্স্ট টাইমার। যারা আমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো, যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো, তোমাদেরকে আমরা এফআরসি মানে ফাইনাল রিভিশন বা সাজেশন কোর্সে এখন টানা ক্লাস করাবো। 25 দিনে তোমাদের এইচএসসিতে একবারে বেস্ট একটা সাপোর্ট দেয় তোমাদেরকে, ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন নেওয়াই দিব। এরপরে পরীক্ষার সাথে সাথে খেলা হবে অ্যাডমিশনের ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এবার আসো, রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, যে এই সম্পর্ক আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এভাবে আমাদের আবেগ স্বাস্থ্য বা আবেগজনিত স্বাস্থ্যের জন্য এইভাবে আমাদের সম্পর্ক প্রয়োজন।
তার মানে হচ্ছে ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের আবেগজনিত স্বাস্থ্যের জন্য রিলেশনশিপ আর দাস নিডেড, যে সম্পর্ক প্রয়োজন। সম্পর্ক কি ভাইয়া? মানবিকের কোর্স নাই 25-এর? হ্যাঁ, আমাদের এফআরসি ফাইনাল রিভিশন কোর্স আছে, সেটা পাবা। এবার এসে দেখো, টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে উই নিড, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও প্লিজ, বন্ধুদেরকে মেনশন করো, এবং তোমার বন্ধু 100% তোমার জন্য দোয়া করবে। এই আমাদের যে ফাইনাল ডিভিশন কোর্স মাত্র 69 টাকায়, 70টা ক্লাস, 70টা ক্লাস না 80-90টা ম্যারাথন ক্লাস আছে আবার। সো এটা তোমরা অবশ্যই যুক্ত হবা। টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে উই নিড টু হ্যাভ ট্রাস্ট, উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকতে হবে। বা এমনি এমনি সম্পর্ক তৈরি হবে না। রাস্তায় একজনকে দেখছো, চোখে চোখে চোখ পড়েছে, কি বলবো রাস্তায় দাঁড়িয়ে, কে তোমায় সাজিয়েছে এত সুন্দর করে, এটা কিন্তু রিলেশনশিপ হয় না। রিলেশনশিপ হইতে হলে তোমাকে অবশ্যই সেখানে ট্রাস্ট লাগবে। কি লাগবে? ট্রাস্ট, বিশ্বাস লাগবে, রেসপেক্ট, সম্মান লাগবে। তোমার যদি রিলেশনশিপ হয়, তুমি ফোন দিয়ে বললা, এই ড্যাশের বেটা তুই কই, তুমি গালিগালিজ করবা, রেসপেক্ট দিবা না, ঠিক আছে ভাই? বন্ধু দোয়া করে না, হিংসা করে। বন্ধুরে হিংসা না, দোয়া অটো হয়ে যাবে। যদি তোমার কারণে অন্যকে উপকৃত হয়, অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, দেখো এখানে বলেছে যে, বলে আছে উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, সম্মান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ফর ইচ আদার, একজন আরেকজনের জন্য। একজন আরেকজনের জন্য কি হতে হবে, ঠিক আছে ভাই? এফআরসি কবে থেকে? পরশু থেকে, আগামী পরশু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এবার দেখো, অ্যান্ড লাভ ওয়্যার দিস ইজ নিডেড, এবং ভালোবাসো ওয়্যার দিস ইজ নিডেড। আর এই ভালোবাসা বলতে ওই ভালোবাসা না রে বেটা, মায়ের সাথে ছেলের ভালোবাসা হয়, পবিত্র ভালোবাসা, কোনো হারাম ভালোবাসা না। তোরা এই বয়সে সিনসিয়ার থাকবি সবাই, কোনো হারাম রিলেশনশিপে যাওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এবার আসো, উই ক্যান নট বি সেলফিশ। সেলফিশ মানে কি ভাইয়া? আত্মকেন্দ্রিক, স্বার্থপর, স্বার্থপর, তুই স্বার্থপর, সেলফিশ। অ্যান্ড পসেসিভ, পসেসিভ মানে কি জানো? হোয়াট ইজ পসেসিভ? দেখি কেউ কি জানো কিনা, মেয়েরা জানার কথা, তোমরা একটু বেশি জানার কথা। হোয়াট ইজ মিন বাই পসেসিভ? বলো, পসেসিভ মানে কি? বলো। হ্যাঁ, অধিকার সূচক, খালি অধিকার খাটায়। এই তুমি এটা করবা না, এই তুই খাইছস কেন, এই তুই ওদিকে তাকাইছো কেন, তুমি এটা করছো কেন, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করবা না, এটা করলে এই সমস্যা, ওইটা করলে ওই সমস্যা, এগুলো করা যাবে না। এই যে এগুলো হচ্ছে পসেসিভ, ঠিক আছে? সো পসেসিভ মানে হচ্ছে কি? মালিকানা সূচক, অধিকার সূচক। ভাই প্রি অ্যাডমিশনে যারা আছে তাদের জন্য এফআরসি কোর্স ফ্রি। হ্যাঁ, যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো, আমাদের প্রি অ্যাডমিশনে আমরা লেকচার শিট সহ সব কিছু দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং ফাইনাল ডিভিশনটা তোমাদের অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার দেখো, পজিটিভ মানে হচ্ছে মালিকানা সূচক। ইফ উই ওয়ান্ট, তার মানে হচ্ছে উই ক্যান নট বি সেলফিশ, আমাদের স্বার্থপর হওয়া যাবে না, আমাদের পজিটিভ হওয়া যাবে না, মালিকানা সূচক হওয়া যাবে না। ইফ উই ওয়ান্ট টু ইস্টাবলিশ, যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, ইস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, তৈরি করা, অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, একটা কার্যকর সম্পর্ক। যদি আমরা একটা কার্যকর সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদের সেলফিশ হওয়া যাবে না, আমাদের অধিকার দেখানো যাবে না, আমাদের অধিকার সূচক হওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবার দেখো, বাট কোয়াইট ওপেন, কিন্তু মাঝে মাঝে উই সি, আমরা দেখি, পিপল কোয়ারেলিং, পিপল কোয়ারেলিং, ঝগড়াঝাটি করে, ঠিক আছে? কোয়ারেলিং, ঝগড়াঝাটি করে, অ্যান্ড ফাইটিং। শুধু কি ঝগড়াঝাটি করে? বলে মুখ, ও সরি, হাত থাকতে বুকে কি ফাইটিং করে, ডুস ডুস ও ডিসুম ডিসুম ডিসুম, পরে কিনা বলো? ওকে, সো এখানে দেখো, ফাইটিং করে উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে। হুইচ অনলি ব্রিংস, যেটা মাত্র আনে মাইজারি, দুঃখ, দুঃখ, দুঃখ রে, আহারে দুঃখ রে, দুঃখ নিয়ে আসে, অ্যান্ড লস, ক্ষতি, দুঃখ এবং ক্ষতি আনে, টু অল, সবার জন্য, সবার জন্য, সবার প্রতি কি আনে? দুঃখ আনে। বুঝাইতে পারছি? ওকে, ওকে, আচ্ছা, সো সবাইকে বুঝতে পেরেছি? একটু সবাই তোমাদের বন্ধুদেরকে বুঝিয়ে দাও, মেনশন দিয়ে দাও। আছো, এইবার দেখো ভাইয়া, পুরা আমরা এতক্ষণ প্যাসেজটা পড়লাম, এখন আমাদের কি করতে হবে ভাই? এতক্ষণ আমরা প্যাসেজ পড়লাম, এখন আমাদের বুঝতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে। আসো আমরা সুন্দরভাবে বুঝি, এবার অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। দ্য ওয়ার্ড ফেমাস, ফেমাস এটা তারা কি বুঝাইছে ভাই? অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, এল্ডার হবে না, মিথোলজিক্যাল হবে না, লিজেন্ডারি, বলো কোনটা হবে? ফেমাস মানে হচ্ছে কি? বিখ্যাত। ভাইয়া এইচএসসি 26 ব্যাচ কি না?
যারা এসএসসি 26 ব্যাচ তোমরা এফআরসি তে ভর্তি হয়ে না। ওকে, বুঝাইতে পারছি? অ্যান্সার করো। ইয়েস ভাই, 25 তারিখ 15 তারিখ কয়টায় আমাদের পেইড ব্যাচে যে গ্রুপে প্রাইভেট গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার আসো। ফেমাস মানে হচ্ছে লিজেন্ডারি, মোটামুটি আমরা জানি, বিখ্যাত। এবার দেখো ফিলোসফার, দার্শনিক, যিনি হচ্ছে মানে হচ্ছে দর্শন, তোমরা তোমাদের যারা হচ্ছে মানে যারা হচ্ছে চিন্তা করে, দেখবা যে খুব চিন্তা কোনো কিছু নিয়ে, দর্শন তার মানে রিলেটেড কিসের সাথে রিলেটেড? অবশ্যই কি রিয়েলিস্টিক না, ড্রিম মেকার না, লজিক না, অবশ্যই অ্যান্সার কি হবে ভাই? এফআরসি সম্পর্কে বলেন, বলবো একটু পরে। ওকে, ফিলোসোফার, থিঙ্কার, ওকে, যে এফআরসি ফাইনাল ডিভিশন। ও এনটিভি কিন্তু এটা না, এনটিভি আরও বেশি। দাঁড়াও, তোমরা আবার দেখে বলবো ভাই এইটা। আজকের জন্য একটা অফার, তোমরা যেহেতু অনেকে আজকে শেয়ার করেছো, যারা শেয়ার করেছো তাদের জন্য 59, যারা শেয়ার করেছো তাদের জন্য 59 টাকা। এখানে আমাদের টোটাল 70টা ক্লাস, এরপরে ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাস যদিও সবাই পাবা। সো এখানে দেখো আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 100 মার্কের একটা সেরা প্রস্তুতি হবে, এবং সেকেন্ড পেপার মানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের 100 মার্কের একটা সেরা প্রস্তুতি হবে। 100 100 200, বাংলা প্রথম পত্র 100, দ্বিতীয় পত্র 100 200, আবার ইংরেজি প্রথম পত্র 100, দ্বিতীয় পত্র 100 200 মার্ক, টোটাল 500 মার্কের সেরা একটা রিভিশন হবে। ঠিক আছে, ওকে। সো এটার জন্য তোমাদের আজকের জন্য, জাস্ট আজকের জন্য, কালকে গেলে কিন্তু আবার 69 হয়ে যাবে। সো আজকের জন্য আমরা এই অফারটা, তোমরা যারা শেয়ার করেছো, বেশ সব ক্লিয়ার হবে কিনা ভাইয়া? যাদের আগে থেকে পড়া আছে তাদের সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ। সো আমরা একটু খেয়াল করে দেখি, এটা তোমাদের জন্য বেস্ট একটা সুযোগ। আর যারা আমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি হচ্ছ তাদের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? ওকে, অনেকে অ্যাডমিট হয়ে গেছো, আমরা আগামী পরশু তোমাদের লাইভে এসে সব কিছু বুঝিয়ে দিব। আর যারা 26-এর আছো তোমাদের জন্য আমাদের মানবিক, সায়েন্স, বিজ্ঞান এবং হচ্ছে কমার্সের জন্য, কারা কারা 26-এর আছো, কামব্যাক কোর্স আমরা নেক্সট মান্থে মানে জুন থেকে আমাদের এটার ক্লাস শুরু হবে। কামব্যাক কোর্স, তোমরা এটা চাইলে ভর্তি হতে পারো এবং বিস্তারিত তোমরা পেজে নক দিলে পাবা। এবার আসো কি বলেছে, নেচার। ভাই নেচার মানে কি বলো? নেচার আমরা জানি বাই নেচার, এখানে নেচার দ্বারা কি প্রকৃতি বুঝাইছে না অন্য কিছু বুঝাইছে? ওকে, ইয়েস। সো খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি নেচার মানে কি, অ্যাডভেঞ্চার আছে, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে। নেচার বলতে এখানে মানে আমরা বলি না এটা নেচার কি কি, নেচার মানে হচ্ছে বৈশিষ্ট্য বুঝায়। কি বুঝায়? বৈশিষ্ট্যগতভাবে, বৈশিষ্ট্যের দিক থেকে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স। ওকে ভাইয়া, ওয়েবসাইটে ভর্তি হয়ে না, ওয়েবসাইটে হইলে ওয়েবসাইট অটো 149 টাকা কেটে নেয়, ঠিক আছে? সো ওয়েবসাইটে ধরা খাবা, ওয়েবসাইটে হওয়া যাবে না, কারণ ওয়েবসাইটে ওই সিস্টেম নাই, এত কম টাকা ওয়েবসাইট ভর্তি নেয় না। তোমরা ডিরেক্ট বিকাশ পেমেন্ট করে ভর্তি হও, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, যারা পড়ে না তাদের কি ভালো হবে? যারা এতদিন পড়ে নাই, ধরো যারা ফেল করবে, যারা ফেল করার চিন্তা ভাবনা ছিল, তারা ইনশাল্লাহ 40 থেকে 60 মার্ক পাবে। যারা ফেল করার কথা ছিল, যারা এতদিন পড়ে না, তারাও ইনশাল্লাহ পাস করতে পারবা 40 থেকে 60 মার্ক। আর যাদের টার্গেট ছিল A-, তারা ইনশাল্লাহ A+-এর টার্গেট নাও। সো আমরা ওইভাবেই সাজাচ্ছি, ঠিক আছে? আসো, তারপর দেখো অ্যারিস্টটল কামস ফ্রম, দেখো এটা খুবই মজার একটা বিষয়, এই কোয়েশ্চেনটা খুবই মজার। এটা দেখেই মনে হচ্ছে যে খুব সহজ, কিন্তু অনেকে অ্যান্সার করবে। ভাইয়া দেখো, অনেকে অ্যান্সার বলবে গ্রিক, অ্যান্সার কিন্তু গ্রিক হবে না। আমি তোমাদের পড়ানোর সময় বলছি গ্রিস, আমি যখন পড়াইছি তোমাদেরকে বললাম যে গ্রিক বলতে গ্রিসের, তো অনেকে অ্যান্সার দিবা অ্যারিস্টটল কামস ফ্রম গ্রিক। এটা আবার কি? গ্রিক কি কোনো দেশ? কামস ফ্রম মানে কোথা থেকে আসা? সে কি গ্রিক থেকে আসছে না গ্রিস থেকে আসছে? বলো, তুমি কি কখনো বলবা যে মহসিন কামস ফ্রম বাংলাদেশি? তুমি কি কখনো বলবা যে মহসিন কামস ফ্রম বাংলাদেশি? নাকি কি বলবা? মহসিন কামস ফ্রম বাংলাদেশ।
সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রশ্ন, দেখা যায় সহজ কিন্তু এটা কঠিন, নাকি কঠিন। দেখো আমাদের কিভাবে ভর্তি হবা, এই যে আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে, দেখো কমেন্ট সেকশনে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, সো যেটা বলছিলাম খেয়াল করে দেখো, এখানে অনেকে গ্রিক দিয়েছো, না গ্রিস হবে ভাই। কিভাবে ভর্তি হবো, পেজে নক দিবা, তোমাদের লিঙ্ক দিয়ে দিবে, সেখানে ভর্তি হতে পারবা, এটা হচ্ছে গ্রিস। এবার দেখো ফোস্টার মানে ত্বরান্বিত করা, ফোস্টার মানে কি, ত্বরান্বিত করা, গতিশীল করা। তার মানে হচ্ছে আমাদের দেখো লাইভ, মার্স, ডিসকারেজ, নেচার, নার্চার। নার্চার মানে কি, কোনো কিছুকে খুব সুন্দরভাবে দেওয়া। ভাইয়া নাম্বার দেন, নাম্বার না এডুকেশন পেজে নক দিবা, তার মানে হচ্ছে নার্চার। এবার দেখো রিলেশনশিপ ইন্সপায়ার আস টু পারফর্ম বেটার, যে রিলেশনশিপ আমাদেরকে উৎসাহ দেয় টু পারফর্ম বেটার, ভালো করতে, কোথায়, এডুকেশন, ওয়ার্ক প্লেস, প্রফেশন। তার মানে আমরা জানি শিক্ষাক্ষেত্র, তারপর হচ্ছে ওয়ার্ক প্লেসেও, প্রফেশনও। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাভাব। অল অফ দ্য কি, অ্যাভাব, তিনটাই। ওকে, অ্যান্সার কি, অল অফ দ্য অ্যাভাব। নেক্সট চলে আসো, যে দ্য ওয়ার্ড সোশ্যাল, দ্য ওয়ার্ড সোশ্যাল, সোশ্যাল মানে কি, সামাজিক। তো এটা দ্বারা কি বুঝিয়েছে, দ্য ওয়ার্ড সোশ্যাল বলতে কি বুঝিয়েছে, অবশ্যই ইনসোশিয়েবল হবে না, ইন্ডিভিজুয়াল হবে না, সোসাইটাল। যদি দুইটা অপশন একসাথে চলে আসে, সরি, সোশ্যাল মানে সামাজিক বুঝিয়েছে। তারপর দেখো রিলেশনশিপ কনফার মিনিং টু আওয়ার, এটা আমাদের, এটা পুরো পেজ লাইনে লেখা ছিল, প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া ছিল। কিসের মিনিং দেয় বলো তো, আমাদের কিসের মিনিং দেয়, আমাদের এক্সিস্টেন্স, অস্তিত্বের মিনিং দেয়, অর্থ দেয়, অস্তিত্ব, এক্সিস্টেন্স। এরপর দেখো ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত, যেটা আমাদের মানে অটো হয়, ঠিক আছে, যেটা স্বাভাবিকভাবে হয়, ঠিক আছে, ভিতরে থাকে। তার মানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ইম্পালস, মানে পালসের সাথে আমরা বলি না, যেটা আমাদের ভিতরে, এটা অটো হয়ে যায়। ওকে, এরপর দেখো রিলেশনশিপস মে বি ফ্যামিলিয়াল, সোশ্যাল, প্রফেশনাল, অল দ্য অ্যাবাভ। বলো অ্যান্সারটা কি হবে। আমরা জানি রিলেশনশিপ ফ্যামিলিয়াল হইতে পারে, রিলেশনশিপ প্রফেশনাল হইতে পারে, রিলেশনশিপ সোশ্যাল হইতে পারে, তাহলে অ্যান্সার হবে কি, অল অফ দ্য অ্যাভাব। এবার আসো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কি, উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং, আমরা দেখি ঝগড়াঝাটি করে, মারামারি করে উইথ ইচ আদার, অনলি ব্রিংস মাইজারি লস টু অল। দেখো গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, যে দেখো এটা কেন, এটার কারণটা কি, এটার কারণটা কি। দেখো কারণটা হচ্ছে ভাই, যখন তুমি মানে কোয়ারেলিং করবা, মানে হচ্ছে তুমি হচ্ছে ঝগড়াঝাটি করবা, ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তুমি বলবো হ্যাঁ আমি এটা রাজি, আমি এটার সাথে একমত। কারণ আমরা জানি কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং ক্যান ডেস্ট্রয় আওয়ার রিলেশনশিপ, আমাদের সম্পর্ক নষ্ট করে, উইথ আদার্স, অন্যদের সাথে, অ্যান্ড উইদাউট আওয়ার রিলেশনশিপ উই আর টু পাস এ লনলি অ্যান্ড পেইনফুল লাইফ। যে দেখবা যে মারামারি এবং ঝগড়াঝাটির কারণে কি হয়, নষ্ট হয়, কি নষ্ট হয়, রিলেশনশিপ নষ্ট হয়, তাই না। ওকে, সো এখানে আমরা অ্যান্সার করতে পারছি। দ্বিতীয়টা দেখো, রিলেশনশিপস আর নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। হ্যাঁ, রিলেশনশিপ আমাদের আবেগজনিত স্বাস্থ্যের জন্য মানে এটা গুরুত্বপূর্ণ, তাই না। এখানে অনেকে তো আবার নিয়ে যাবে অন্য রিলেশনশিপের কাছে। রিলেশনশিপ অবশ্যই আমাদের আবেগে, ধরো তোমার কষ্ট পাচ্ছ, তুমি খারাপ রেজাল্ট করছো, তোমাকে কেউ আইসা যদি বলে বাবা, ধরো তোমার মা আইসা বললো বাবা টেনশন করো না, পরেরটা ভালো হবে, অথবা মা টেনশন করো না, পরেরটা ভালো হবে। সো এই যে ইমোশনাল কি হয়, ঠিক আছে, ইমোশনালি তুমি কি হচ্ছ, তুমি অনেক অনেক বেশি শক্তিশালী হচ্ছ। তাহলে খেয়াল করে দেখো কি বললাম, ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট রিলেশনশিপ আর নিডেড ফর ইমোশনাল হেলথ। ইট ইজ বিকজ ওয়েন উই শেয়ার আওয়ার জয়, যখন আমরা আনন্দ ভাগাভাগি করি উইথ সামওয়ান, একজনের সাথে, ইট সিম্পলি মাল্টিপ্লাইজ, অথবা ইট সিম্পলি রিডাবলস। অ্যান্ড ওয়েন উই সাফার এ লস and someone shares our sorrow, it becomes less burdensome for us. Okay, yes, so আমরা আশা করি বুঝতে পারছি। দেখো what are the prerequisites of building relationship, why should not we be selfish and possessive, কেন আমাদের স্বার্থপর এবং মালিকানা সূচক হওয়া যাবে না, মানে অধিকার দেখানো যাবে না, ঠিক আছে। তা খেয়াল করে দেখো, the prerequisite of building relationship are trust and রেসপেক্ট, এটা আমরা খুব ভালো করে বলছিলাম, যে শর্ত হচ্ছে
সম্পর্ক তৈরির ক্ষেত্রে শর্ত হচ্ছে রেসপেক্ট থাকতে হবে, সেখানে অবশ্যই অবশ্যই ট্রাস্ট থাকতে হবে, তাই না? আর আরেকটা প্রশ্ন এখানে করেছে দেখো, ভাইয়া শুধু অনলাইনে পড়ে কি এ প্লাস পাওয়া সম্ভব? অনেক 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 বেশি, অনেক বেশি সম্ভব ভাই, জাস্ট মনোযোগ দিয়ে পড়তে হবে। ভাইয়া ব্রিংস মানে কি? ব্রিংস মানে আনে, আনা, ঘটানো। তাহলে উই শুড নট বি সেলফিশ অ্যান্ড পসিভ ইন অর্ডার টু এনজয় অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ। ওকে, এবার দেখো, রাইট ডাউন টু বেনিফিটস অল কাইন্ডস অফ রিলেশনশিপ। আরে ভাই এটা আমি তোমাদের যখন পড়াইছিলাম তখনই বলছিলাম যে বেনিফিটগুলা কি। রাইট ডাউন টু বেনিফিটস অফ অল কাইন্ডস অফ রিলেশনশিপ, সকল ধরনের সম্পর্কের দুইটা বেনিফিট লিখো। তো আমাদের তো আমরা দেখেছি যে দে কিপ আস ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড ডিফেকশন। এগুলো প্যাসেজে সুন্দরভাবে দেওয়া ছিল, তাই না? পার্থ বলছে স্যার একটু দুষ্টামি করে বলছি, এমন করে বাস দিলেন। আরে পার্থ আমি বুঝি তুমি তো একটু দুষ্টামি করছো, কিন্তু তোমার মতো দুষ্টামি যেন পরের বার কেউ না করে এই জন্য একটু বাস দিলাম, বুঝছো? কারণ তুমি খেয়েছো বাস, হয়েছে অন্যের হুশ। সো তোমাকে বুঝছি আমি, তুমি মজা করছো, কোনো সমস্যা নেই। এবার দেখো, হোয়াট হ্যাপেন্স ওয়েন উই শেয়ার আওয়ার জয় অ্যান্ড সরো উইথ আদার্স। কি হয়? ওইটা এটা বলছিলাম, এটা অনেক দ্বিগুণ হয়। অন দ্য আদার হ্যান্ড ওয়েন উই শেয়ার সরো অ্যান্ড উইথ আদার্স ইট বিকামস লেস পেইনফুল টু আস। তো ভাইয়া এগুলা প্যাসেজ পারলে তুমি প্যাসেজ থেকে দেখে দেখে সুন্দরভাবে বসায় দিবা, শেষ। বুঝাইতে পারছি? এখানে অন্য কোনো ঝামেলা নাই। এবার আসো, খুবই খুবই ইনফরমেশন ট্রান্সফার খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, সো আমি তোমাদের বলি সবসময় যে প্যাসেজ যদি ভালো করে পারো তাহলে হচ্ছে, ও দেখো, অ্যারিস্টটল টার্মড অথবা অ্যারিস্টটল সেইড ম্যান অ্যাজ আ সোশ্যাল লং টাইম, সোশ্যাল অ্যানিমাল। দেখো, অ্যারিস্টটল সেইড অথবা টার্ম ম্যান এজ এ সোশ্যাল অ্যানিমাল আ লং টাইম অ্যাগো। তিনি অনেক আগে থেকে বলছেন যে মানুষ হচ্ছে সামাজিক জীব, ঠিক আছে? ভাইয়া মোট কত টাকা লাগবে? একজন বলছে মোট কত টাকা লাগবে ভর্তি হতে? ভর্তি হতে অনেক টাকা লাগবে। আজকে ভর্তি হলে 50 প্লাস 9 টাকা, 59 টাকা। তোমরা ভাবছো 50,000? না, 59 টাকা। ভাই প্রিরিকুইজিট মানে হচ্ছে কি? শর্ত, শর্ত। এরপর দেখো, হিউম্যান ব্রিং সিক্স কোম্পানি অফ আদার্স মাস্ট লাইক মোস্ট এলিমেন্টস ইন দ্য ড্যাশ ড্যাশ ওয়েন। এক হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে কি ওয়েন। সো আমি তোমাদেরকে প্যাসেজে যখন পড়াইছিলাম, ওই যে এখানে সরি দেখো, এখানে আমরা যে জিনিসটা পেয়েছি যে ইন দ্য ওয়াইল্ড অ্যান্ড ওয়েন, কখন? অবশ্যই কি, ও 50 কোটি, 50 কোটি না 59 আজকের মধ্যে হইলে, হ্যাঁ। আর কখন? অলওয়েজ। তো এরপর দেখো, হিউম্যানস রিলেশনশিপ ড্যাশ হিম টু ওয়েল ইন্সপায়ার্স হিম টু ডোয়েল ইন এ ড্যাশ। তার মানে আমরা পড়েছিলাম যে হিউম্যান রিলেশনশিপ তাইলে হলে এটা শিক্ষাক্ষেত্রে ভালো হয়, তারপরে অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে ভালো হয়। সো এই জিনিসগুলো আমরা দেখে দেখে খালি বসাই দিব। সো এইটা ইনফরমেশন ট্রান্সফারের সাথে খালি খুশি হবা, আর কিছু না, খালি খুশি হবা। নেক্সট দেখো, বেসড অন ইউর রিডিং ফ্লো চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ। দেখো এইখান থেকে তোমাদের বা এই প্যাসেজ থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, খেয়াল করে দেখো, তাহলে ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ, এটা হচ্ছে উইথিন ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, ফ্যামিলি মেম্বারদের সাথে যে রিলেশনশিপ, তারপরে সোশ্যাল রিলেশনশিপ, ব্লাড রিলেশনশিপ, আমরা এগুলো মোটামুটি সব কিছুই দেখলাম। যেন উইথিন ফ্রেন্ডস অথবা উইথিন ক্লাসমেট, তারপরে হচ্ছে ভাইয়া টিচারদের সাথে, উইদিন টিচার্স, আবার দেখো উইদিন কলিগ, প্রফেশনে কলিগদের সাথে হয়, ঠিক আছে? এরপরে দেখো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, আবার দেখো বিটুইন চিলড্রেন অ্যান্ড দ্য টয়েজ, চিলড্রেনদের সাথে আবার হচ্ছে কি এর সাথে। ওকে ওকে, সো নেক্সট লাস্ট আমাদের সামারি। তো এই প্যাসেজ থেকে সামারি আসার সম্ভাবনা আছে। তো এই প্যাসেজ থেকে সামারি আসতে কীভাবে লিখবে আমি আগে একটু হিন্টস দেই। প্রথম কথা হচ্ছে এই পুরো প্যাসেজ সম্পর্ক নিয়ে বলা হয়েছে এবং শুরুটাই করছে যে মানুষ হচ্ছে সামাজিক জীব। তাহলে মানুষ সামাজিক জীব দিয়ে তুমি শুরু করবা, এরপরে তুমি হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশনশিপ, ওটা না দিয়ে তুমি যে আগে চাইতে পারো যে শুরুতে হচ্ছে মানুষ সামাজিক জীব, এরপরে বলতে পারো রিলেশনশিপের গুরুত্ব বলতে পারো, এরপরে প্রকারভেদগুলো বলতে পারো, ফ্যামিলিয়াল, ইন্টিমেট অথবা সোশ্যাল এগুলো বলতে পারো, প্রফেশনাল রিলেশনশিপ বলতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসবা।
এবং যাদের সম্পর্ক থাকে না, যাদের পরিবার থাকে না, তারা কিভাবে আসলে তাদের এই কষ্টটা নিবারণ করে, তারা কিভাবে ভোগে, এই বিষয়গুলো নিয়ে তুমি ধরতে পারো। সো এই যে সামারি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এগুলো পেয়ে যেতে পারো। আর তোমাদের আগামী পরশু থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হচ্ছে আমাদের সাজেশন কোর্স, FRC ফাইনাল রিভিশন কোর্স। সো এই কোর্সে ইনশাল্লাহ তোমাদের একবারে সুন্দরভাবে গুছিয়ে আমরা প্রস্তুতি নিয়ে দিব, কোনো টেনশন নাই। সো যারা নিজের মতো করে এখন প্রস্তুতি নিতে চাও, যারা ভালো করতে চাও, তাদের জন্য সেরা একটা সুযোগ। ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? ভাইয়া কালকে PDF দেওয়া হয় নাই, ওকে PDF দেওয়া হয় নাই, বলো কি? ঠিক আছে, PDF দিব ভাই। ইংরেজি ক্লাস সবগুলো আমি নিয়েন, হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম ইনশাল্লাহ আমি নিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকের জন্য আমি তোমাদেরকে হচ্ছে যেই ইয়েটা দিলাম সেটা অবশ্যই চেষ্টা করবা বোঝার জন্য। তোমাদের ডিসকাউন্ট আজকে 59, আজকে জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টার জন্য। তো সবাই ভালো থাকো। ভাইয়া ফার্স্ট সিনে কোয়েশ্চেন অ্যান্সার পারি না, ওইটা আমরা ক্লাসে ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।